একটি শক্তিশালী বিষাক্ত সাপ পানা তুলে এই মাত্র সবল দিবে ছেলেটার মাথায়, এই বিচ্ছুটা পাগলের মতো লাফ দিয়ে ওই সাপের মুখটা কামড়ে ধরে। সুবহানাল্লাহ। সাপটা সঙ্গে সঙ্গে মারা গেল। জুনায়েদ বাগদাদি দেখলেন ওই সাপটা যখন মারা গেল, আবার বিচ্ছুটা যে পথে এসেছিলেন, যেমনি করে এসেছিলেন এমনি করে আবার মরুভূমিতে চলে গেল। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি বলেন, হায় রে মানুষ, ওই ছেলেটা হয়তো ওর জীবনে কোনোদিন জানতেও পারবে না যে আল্লাহ তাকে তার জীবনকে সেভ করার জন্য তার কোন মাখলুক কোন মরুভূমি থেকে হায়ার করে এই পর্যন্ত নিয়ে আসছিল। সুবহানাল্লাহ। আপনার আমার ঘুমের ভিতরে আমাদের বিপদ আছে না নেই? প্রতিনিয়ত আছে না? আমাদেরকে রক্ষা করে কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন ইজ্জতুল জালাল তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়াতান সুজুদ আদা করছি যে মহান মুনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে তার ঘরে আসার, বসার, সালাত আদায় করার, কিছু কথা বলার বা শ্রবণ করার মতো তৌফিক ইনায়েত করলেন। এ কারণে অন্তরের অন্তঃস্থল থেকে বলে উঠছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম সেই মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসংখ্য সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের আলা ইল্লিগিন, আল্লাহর কাছে কামনা করছি সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আমরা কোরআনুল কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি একই মডেলের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একই মডেলের তিনটা আয়াত কোরআনুল কারীমে নাজিল করেছেন। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره المشركون। একই লেভেলের তিনখানা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি আল্লাহ পাক যিনি তার রসুলকে পাঠিয়েছেন হেদায়েতের বার্তা দিয়ে। কেন? লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি, লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি। মুফাসসিরিন ইকরাম লেখেন আই লিউগলিবাহু আলা সাইরিল আদিয়ান, সকল তন্ত্র মন্ত্র, মানব রচিত আইন ও বিধান, সমাজে প্রতিষ্ঠিত কায়েমে স্বার্থন্বেষী মানুষ দ্বারা প্রচালিত সমাজ, সবটাকে গুড়িয়ে মিশিয়ে এটাকে পদদলিত করে যেন আল্লাহর বিধানকে চূড়ান্তভাবে বিজয়ী করে দিতে পারেন। তাহলে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন এই ধুলির ধারাতে এসেছিলেন, আমরা এই তিনটি আয়াতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উদ্দেশ্যটা বুঝে ফেলেছি, তাই না? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিশন, ভিশন এবং টার্গেট নিয়ে এসেছিলেন, এর সাথে কি উম্মতের টার্গেট, মিশন আর ভিশন এটার বাস্তবতা থাকার দরকার আছে না নাই? এই ফরজিয়াত কি শুধু আল্লাহর নবীর জন্য ছিল, না আল্লাহর নবী দুনিয়া থেকে চলে যাবার পর এই উম্মতের প্রত্যেকটা মানুষের কাঁধে এই দায়িত্ব দেওয়া হয়েছে? প্রত্যেকটা মানুষ قال النبي صلى الله عليه وسلم আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জোরে সোরে একবার বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে কি আপনাদের খুব বেশি ক্ষতি হবে বলে মনে হয়? হ্যাঁ, তাহলে জোরে সোরে সবাই বলেন আল্লাহু আকবার। আপনাদের
আপনাদের এলাকায় মনে হয় এগুলো একটু কমই বলা হয়, অভ্যাস কম হয়ে গেছে মানুষের। যদি বলা হয় যে আগামীকাল সকালবেলায় সুন্দরবন প্রাইমারি স্কুলের মাঠে সর্বপ্রথম যে যাবে তাকে 1 বস্তা 28 চাউল দেওয়া হবে, ভাই লোকের অভাব হবে কি? আমার তো মনে হয় আপনি বা আমি কেউ সিরিয়ালে পাবো না, তার আগে কয়েকশো মহিলা গিয়ে কাতার সিধে করি ফেলবে। হ্যাঁ, যদি আপনাকে এখন বলা হয় যে ভাই এই পুকুরতে একটা ডুব দিয়ে আসেন, তো আপনি বলবেন কি দেবেন? যদি বলি 10টা টাকা দেব, বলবে সেদিন 100 টাকা দিতে চাইছিল তাই ডুব দিইনি, আর আপনি এখন আইছেন এই শীতের ভিতরে 10 টাকার গল্প শোনাতে, তাই না? যদি কাউকে বলা হয় এই পুকুর থেকে এই শীতে একটা ডুব দিয়ে আসেন, আপনাকে 1 কোটি টাকা দেওয়া হবে, ও পুকুর পর্যন্ত এমনি যাবে না, মাথা ঘুরে পুকুরের ভিতরে পড়বে। কারণ টাকার অঙ্কটা কত? 1 কোটি। আপনার একটু জবাব দিয়ে, আমার অভ্যাস খারাপ, জবাব না দিলে ভালো আলোচনা করতে পারিনি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তামলাহু মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে সরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যখন কোনো বান্দা মাইকটাই করে কেন, যখন কোনো বান্দা আল্লাহর শুকরিয়ার্থে সুবহানাল্লাহ অতঃপর আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান এবং জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে ঠেসে ঠেসে নেকি দিয়ে ভরে ওই বান্দার আমলনামায় উঠিয়ে দেওয়া হয়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হায় হায় রে, এখানে কমপক্ষে 50 দোকানে 100 লোক আছে। সুবহানাল্লাহর গতি মাহফুজ, জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের এই মুখটা দিয়েছেন কে বলেন তো? আল্লাহ। অনেক মানুষ আছে না আপনাদের এলাকায় কথা বলতে পারে না, দেখেছেন এরকম লোক কখনো যে কথা বলতে পারে না? আপনাকে আমাকে কথা বলার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। গত রাত্রে ভালো ঘুম দিয়েছেন কে? আল্লাহ। অসংখ্য বিপদ আপদ এবং বালা মুসিবত থেকে প্রতিনিয়ত প্রতি মুহূর্ত প্রতিটি পলক আপনাকে বাঁচাই কে? আল্লাহ। আল্লাহর নাম বলতেছ, তাও কেউ বলতেছ আর কেউ বলতেছ না, মনে হচ্ছে যেন মুখ কজ্জ করিয়া না। কিছু কিছু লোক বাড়ির থেকে আসে আর ভাবিরই বলি আসে, তুমি যাই বলো না কেন শক্তি ক্ষয় করবো না, আর দোকান হাঁটুর ভিতরে দিয়ে বসে থাকবো আর উঠিও কিনতে আসবো, সুবহানাল্লাহ বলবো না। এরকম করেন না ভাই, কারণ এই সময়টার কত দাম আপনি কি বুঝবেন? এক আল্লাহর ওলি স্বপ্ন দেখছে। কি দেখছে? স্বপ্ন দেখছেন, এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে দেখেন একজন কবরের ভিতরে নামাজ পড়তেছে, আর নামাজ পড়ার পরে তিনি তেলাওয়াত শুরু করিস। কোথায়? কবরের মধ্যে। দেখতেছে কি? আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছে যে এক রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখে একটা লোক নামাজ শেষ করে অমনি কোরআন তেলাওয়াত শুরু করলো। তখন ওই পথিক বলতেছেন, হাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কত বড় ভাগ্য তোমার, তুমি কবরের মধ্যে কি আমল দুনিয়ায় করে গেছো, কবরের মধ্যেও কোরআন তেলাওয়াত করার মতন তৌফিক তোমাকে আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ। ওই লোকটা বলতেছে, ভাই লাভ নাই। তো বলল কেন? তো বলল, তার আগে আমি একটু জানতে চাই কত বছর আগে তুমি দুনিয়া ত্যাগ করেছো? বলল, আনুমানিক 600-700 বছর আগে তো হবেই। এই 600-700 বছর ধরে তুমি এইরকম তেলাওয়াত করছো? উনি বলল, রাতে দিনে আমি কোরআন খতম করি। তো এমনি করে যত হাজার বছর মারা গেছে, যতশো বছর মারা গেছে, ততশো খতম হয়েছ না ওর? তো লোকটা মানে আশ্চর্যজনিতভাবে বলতেছেন, কি ভাগ্য তোমার, তুমি কোরআনের তেলাওয়াত কবরে নিয়ে আসতে পেরেছো। ওই লোকটা বলতেছে, ভাই যতই তেলাওয়াত করি কোনো লাভ নেই, তার চাইতে তুমি যে 2 বার সুবহানাল্লাহ বলেছো ওর সবটা আমাকে দিয়ে দাও, সুবহানাল্লাহ। তার মানে কবরে গিয়ে আপনার যত ভালো কাজ করেন না কেন, যত কোরআন তেলাওয়াত করেন আর তাহাজ্জুদ পড়েন, কোনো আমলে লেখা হবে না। আপনাকে লিখিয়ে নিতে হবে এখানে যদি আপনি ভুলেও বলেন সুবহানাল্লাহ, আপনার নামে নেকি লেখা হয়ে গেল। যদি বলেন আলহামদুলিল্লাহ, আপনার নামে নেকি লেখা হয়ে গেল। তাও কতটুকু? আসমান আর জমিনের মধ্যে ফাঁকা জায়গা যতটা আছে ততটা। জোরে বলেন এবার সুবহানাল্লাহ। এই দেখেন, আসলে ফজিলাত না করলে, চাউলের লোভটোভ না দেখালে মানুষ বলতে চায় না, একটা অভ্যাস। যাই হোক, আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।
অনেক মানুষ এই পৃথিবীতে প্রায় 850 কোটি মানুষ আছে, আজকে জুমার দিন সবাই কি মসজিদে যেতে পেরেছে? না, সবাই পারে নাই, সবাইকে তৌফিকও আল্লাহ দেয় নাই। আপনার আমার পিছনে প্রতিটি মুহূর্ত, প্রতিটি সময়, প্রত্যেকটি পলক আমার আল্লাহ 6 থেকে 8 জন ফেরেশতা নিযুক্ত করে আপনাকে হেফাজত করে। কখনো শুকরিয়া আদায় করেছেন? জুনায়েদ বাগদাদির নাম শুনেছেন আপনারা কেউ? ইরাকে একজন বিখ্যাত পালোয়ান ছিল জুনায়েদ বাগদাদি রহিমাহুমুল্লাহ। তার প্রথম জীবনটা কেটেছে অন্যভাবে। তিনি রাষ্ট্রীয় পালোয়ান ছিলেন। তিনি যখন আল্লাহর ওলি হন, সুলতানুল আরেফিনের দরজা পেয়ে যান, তিনি গল্প করতেছেন। তিনি একদিন সব গোজারি করতেছে যে আমার জীবনে এমন একটি ঘটনা আমি দেখেছি, সেই দিন থেকে আমি নিজেকে দুমড়ে মুছড়ে ওই ডিপার্টমেন্ট থেকে ট্রান্সমিট করে নিয়েছি যে আমি আল্লাহর গোলামি ছাড়া বাকি জীবনে আর কিচ্ছু করব না। উপস্থিত জনতা জিজ্ঞেস করলো, হুজুর আপনি কি দেখেছেন এমন? উনি বললেন, আপনারা জানেন যারা বক্সিং করে, যারা রেসলিং করে, রেসলার যারা, এদের একটা ব্যায়ামের নাম হচ্ছে সাঁতার দেওয়া। কি দেওয়া? সাঁতার দেওয়া। সাঁতার দিলে আপনার বডির প্রত্যেকটি কোণা নড়বে, চড়বে। তো এই যারা পালোয়ান হয় এরা 2 থেকে 3 ঘন্টা সাঁতার কাটে। জুনায়েদ বাগদাদি বলেন, প্রতিদিনের মতো আমি দজলা নদীতে সাঁতার দিতে গেলাম। সাঁতার দিতে যখন যাই তখন দেখি মরুভূমির শক্তিশালী সেই বিষওয়ালা বিচ্ছু, যাকে মারতে মারতে মেরে ফেললেও পানির নিকটে যাবে না, ওই বিচ্ছু দেখলাম আমার আগ কেটে চলে যাচ্ছে পানির দিকে। আমি আকাশের দিকে তাকিয়ে বললাম, আল্লাহ কিয়ামত কি নিকটে নাকি? কারণ মরুভূমির মানুষ জানে যে এই বিচ্ছু মরুভূমি ছেড়ে এরা কখনো পানির দিকে যাবে না মরার আগ পর্যন্ত। এটা হয় না, নিয়ম না। ওনার সামনে দিয়ে যখন দেখছে যে উনি নদীর মধ্যে যাচ্ছে, নদীর দিকে যাচ্ছে, উনি আশ্চর্য হয়ে গেছে, এটা কি হলো? উনি বিচ্ছুর পাশ যাওয়া শুরু করলো। আরবের বিচ্ছু তো আর এতটুক না যে চোখে মিলানো যাবে না, বড় কাকড়া বিচ্ছু। উনি দেখলেন পানির নিকটে যখন বিচ্ছুটা গিয়ে পৌঁছালেন, মাত্র 2 থেকে 3 ফুটের ডিস্টেন্সে আছে। ইন দ্য মিন টাইম একটুখানি দূরে দেখলেন একটি কচ্ছপ পানির উপরে ঠেলে উঠেছে। উনি যখন পানির কিনারায় ওনার বেগে পৌঁছেছে, ওই কচ্ছপটাও পানির কিনারে যথারীতি সেই সেম জায়গায় পৌঁছে গেছে। ওর কাঁধের, ওর মানে পিঠের পরে লাফাই ঠেলে উঠলো। উনি নদী পার হয়ে ওপার চলে গেল। ওপার গিয়ে আবার ব্রেক করলো। ওখান থেকে উঠে উনি যাচ্ছে, মরুভূমির ভিতর দিয়ে চলতেছে। নিরাপদ দূরত্ব বজায় রেখে জুনায়েদ বাগদাদি বলেন, আমি বিচ্ছুটার পিছু লাগলাম। যেতে যেতে দেখি হঠাৎ করে একটি জায়গার ভিতরে গাছপালা, ঝোপ জঙ্গলের ভিতর দিয়ে এক পেয়ে একটা রাস্তা। আর এই ঘটনা যখন হচ্ছে তখন ভোর রাত, অর্থাৎ তখনও আজান হয় নাই, আজানের আগে। আর মরুভূমির ভিতরে একটা সুন্নাহ দেখেছি আমি দীর্ঘদিন মরুদ্দেশে ছিলাম, তো দেখেছি যে ওখানে রাত আমাদের মতো এত গাঢ় অন্ধকার হয় না। আমাদের জ্যোৎস্না রাতের চেয়ে ওদের আন্ধারের রাতটা ভালো দেখা যায়, যেহেতু গাছগাছালি নেই। তো বললো, আমি বিচ্ছুর পিছু পিছু যখন যাচ্ছি, যেতে যেতে দেখলাম জঙ্গলের মধ্যে একটি 2 সাইড দিয়ে উঁচু করা, মনে হয় স্টেডিয়ামের মতন, এমন বাচ্চারা খেলাধুলো করে, এইরকম একটা জায়গার মাঝখানে একটা যুবক শুয়ে আছে। এই বিচ্ছুটা যাচ্ছে ওই যুবকের দিকে। যখন 10 হাত, ওই বিচ্ছু আর আমার মধ্যে 10 হাত মতো পার্থক্য আছে। ওই বিচ্ছুটা যখন ওই ছেলেটার দিকে যাচ্ছে, যুবক ছেলে দেখলাম ডান হাতটা তার মাথার নিচেই দিয়ে উনি গভীর ঘুমে আক্রান্ত। আর এই বিচ্ছুটা দ্রুত বেগে ওই ছেলেটার দিকে যাচ্ছে। আমি মনে মনে ভাবলাম হয়তো বা একে কাটবে। আসছে যখন, একে কামড়ানোর জন্যই আসছে। তখন ওই বিচ্ছুটা গতি বাড়ায় দিল। আমি মনে মনে ভাবলাম এই বিচ্ছুটা ধরা দরকার। হঠাৎ করে দেখি ওই ছেলেটার মাথার কাছ থেকে একটি শক্তিশালী বিষাক্ত সাপ পানা তুলে এই মাত্র সবল দিবে ছেলেটার মাথায়। এই বিচ্ছুটা পাগলের মতো লাফ দিয়ে ওই সাপের মুখটা কামড়ে ধরে, সুবহানাল্লাহ। সাপটা সঙ্গে সঙ্গে মারা গেল। জুনায়েদ বাগদাদি দেখলেন ওই সাপটা যখন মারা গেল, আবার বিচ্ছুটা যে পথে এসেছিলেন, যেমনি করে এসেছিলেন এমনি করে আবার মরুভূমিতে চলে গেল। সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি বলেন, হায় রে মানুষ, ওই ছেলেটা হয়তো ওর জীবনে কোনোদিন জানতেও পারবে না যে আল্লাহ তাকে, তার জীবনকে সেভ করার জন্য তার কোন মাখলুক
কোন মরুভূমি থেকে হায়ার করে এই পর্যন্ত নিয়ে আসছিল। সুবহানাল্লাহ। আপনার আমার ঘুমের ভিতরে আমাদের বিপদ আছে না নেই? প্রতিনিয়ত আছে না? আমাদেরকে রক্ষা করে কে? আল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের প্রেসক্রিপশন বোঝার তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন এই পৃথিবীতে একটা মিশনকে সামনে রেখে, একটা মিশনকে টার্গেট করে। সেই মিশন হচ্ছে এই পৃথিবীতে মানব আনিত যত মতবাদ, সব মতবাদকে পদদলিত করে, এই মতবাদকে হারিয়ে আল্লাহর বিধানকে সমাজে চূড়ান্তভাবে বিজয়ী করে দেওয়া। সুবহানাল্লাহ। চূড়ান্তভাবে এই দিনকে বিজয়ী করে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেছেন তার জীবনে 23টি বছর ধরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছে এই আন্দোলন করতে গেলে, এই মিশনটাকে পরিচালনা করতে গেলে সবাই আপনাকে ভালোবাসতে নাও পারে। আপন মানুষের সাথে শত্রুতা হবে, আপন মানুষগুলো আপনাকে পিছু দেখাবে, নিকটের মানুষগুলো আপনার পর হয়ে যেতে পারে। তবুও এই মিশন থেকে বিন্দুমাত্র কোনো মুমিন পিছু হটার সুযোগ নাই। মিশনটা কি? মিশনটা কি বুঝেছেন কি? আল্লাহর জমিনে দুনিয়ায় যত মত, যত পথ, যত মানব রচিত আইন ও কানুন, যত আদিয়ানে বাতিলা, সব আদিয়ানে বাতিলাকে পরাজিত করে আল্লাহর বিধান আল কোরআনুল কারীমকে পরিবারে, ব্যক্তি পরিবারে, রাষ্ট্রের, সমাজে সব জায়গায় প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন মসজিদে নববীর খতিব ছিলেন না, তিনি রাষ্ট্রনায়কও ছিলেন। ছিলেন না? কয় বছর? কয় বছর? ইন্না আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা'i ওয়ার রাশিদিন আল মাহদিয়িন আবদু আলাইহা বিন নওয়াজিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যে সুন্নতের উপরে জীবন যাপন করলাম এবং আমার সাহাবাদের সুন্নাহ, এটাকে যারা মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরবে তারা এই পৃথিবীতে কোনোদিন পদস্খলন হবে না, তারা কখনো পরাজিত হবে না, তাদেরকে কেউ পৃথিবীতে বাঁধতে পারবে না। এরা এক নির্বাক জাতি, এক উর্বর জাতি, এক দুর্গম জাতি, এক মানে ঘোড় ছাড়া দৌড়ের জাতি। এরা দৌড়ে তাদের লক্ষ্যে পৌঁছাবেই ইনশাআল্লাহ। এই দায়িত্ব শুধু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয় নাই, আমাদেরকেও দেওয়া হয়েছে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন সিরিয়ার গভর্নর। কিসের? সিরিয়ার গভর্নর। তিনি যখন চলে যাচ্ছেন সিরিয়ার গভর্নিং দায়িত্ব নিয়ে, ঘোড়ার রেকাবে পা রেখেছেন মাত্র, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসমা ইয়া মুআয। মুআয পা সরিয়ে নিয়ে আবার দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। উনি বললেন, তুমি ফিরে এসে ওখান থেকে আমাকে আর দেখতে পাবে না। মুআয কান্না শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সিরিয়ায় দায়িত্ব পালন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে যাওয়া যদি আপনার বিয়োগের কারণ হয়, তাহলে আমি সিরিয়াতে যেতে চাই না, আমি দায়িত্বও চাই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে বললেন, মুআয, আলা ইন্নাল কিতাব ওয়াস সুলতান লা ইফতারিকান ফালা তুফারিকুল কিতাব। জোরে বলেন আল্লাহু আকবার। মুআয, তোমাকে শেষ কথা যেটা বলে মানুষ, ওটাকে নসিহাত হয় না ওসিয়াত হয়? নসিহাত হয় না, ওসিয়াত। আর ওসিয়াত মানা মুসলমানদের জন্য ফরজ না নফল? ফরজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টিগ্রেট করে বলেই দিচ্ছে, মুআয, তুমি কিন্তু ফিরে এসে আমাকে আর পাবে না, আমাকে আর তুমি দেখতে পাবে না। তুমি ফিরে আসার আগেই আল্লাহ হয়তো আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যাবে। তুমি আমার বিয়োগ ব্যথায় কাতর হয়েও না। তুমি একটা কথা মনে রেখো,
আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতান লা ইফতারিকান ফালা তুফারিকুল কিতাব। তোমার রাজ্য রাজনীতি, তোমার রাষ্ট্র পরিচালনা, তোমার আইন ও কানুন এবং আল্লাহর এই কিতাব থেকে যেন বিন্দুমাত্র বিচ্যুতি না হয়। বলে বলেন আল্লাহু আকবার। তাহলে মুসলমানদের জীবন হবে তা কোরআনে আছে যা, কোরআনে আছে যা মুসলমানদের জীবন আদর্শ হবে তা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে আমাদেরকে প্রেসক্রাইব করা হয়। বিগত ফ্যাসিস্ট আমাদেরকে 16 বছর প্রেসক্রিপশন দিয়ে দিয়ে একের পর এক দিয়ে দিয়ে ইসলামী রাজনীতি যারা করে তারা কাফের, ইসলামী রাজনীতি যারা করে তারা ধর্ম ব্যবসায়ী, এই রকম ট্যাগ দেওয়ার লোক এখনো 2-1 আছে না নেই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ব্রিটিশ মিউজিয়াম তারা লিখলো, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান এভার অফ দ্য ওয়ার্ল্ড। জোরে বলেন আল্লাহু আকবার। একজন রাজনীতিবিদ হিসেবে, একজন পিতা হিসেবে, একজন সমাজ সংস্কারক হিসেবে, একজন আইন প্রণেতা হিসেবে এই পৃথিবীতে মুহাম্মাদের দৃষ্টান্ত হচ্ছে তিনি একজন এক সুপারম্যান, তার সাথে তুলনা কারোর হবে। কিন্তু এই কথাটা আমরা এখনো বুঝতে পারিনি ভাই। আমরা মনে করি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মানুষ ছিলেন, মসজিদে নববীতে ইমামতি করতেন, আর ওই মানুষ যদি এক গালে একটা চড় মারতো আর এক গাল পাতায় দিত, সিঁড়া সুড়ো জামা গায়ে দিয়ে থাকতেন। আমাদের ধর্ম, আমাদের দিনটাকে এমন একটি জায়গায় নিয়ে গোছানো হয়েছে যে ও করলে মনে হয় মোটামুটি হায়ার রিলেটিভ ডিগ্রিধারী হওয়া যায় না, ওটা করলে মনে হয়, ওটা ধারণ করলে আর মনে হয় বড় কিছু হওয়া যায় না। কিন্তু সম্প্রতি আজকের পৃথিবী, আজকের বিজ্ঞান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাহ নিয়ে, যেটা পালনীয় অত্যন্ত সহজ, এই সুন্নাহগুলো নিয়েও গবেষণা শুরু করেছে। সুবহানাল্লাহ। আর প্রত্যেকটা গবেষণায় নাসা কৃতিত্বের সাথে তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায় তিনি একজন মেসেঞ্জার, এতে আমাদের কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্ডিকেট করে আল্লাহ বললেন লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সকল ধর্মের উপরে, সকল দ্বীনের উপরে, আদিয়ানে বাতিলের উপরে, সকল আইনের উপরে এই কোরআনকে বিজয়ী করে দিবেন। এই কোরআন বিজয়ী করার ক্ষেত্রে আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউরিদুনা লিউতফিউ, তারা মানসা করে, কামনা করে, আকাঙ্ক্ষা করে, আশা করে, ইরাদা করে কি? লিউতফিউ, মুখের ফু দিয়ে এই জ্যোতিটাকে থামিয়ে দেবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন আমি ছোটবেলায় এই আয়াতের ব্যাখ্যা ভাবতাম এরকম করে যে একটা টেমি, তখন টেমি ছিল না গ্রামগঞ্জে, টেমি চেনেন তো, ল্যাম্প বা হারিকেন বা মোমবাতি মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেয় না, এই ফুৎকার। আল্লাহ বলেন লিউতফিউ নূরাল্লাহ, তারাই এই মুখের ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে, আল্লাহর জ্যোতিকে, এই কোরআনকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চাই। নাউযুবিল্লাহ। আল্লাহ, আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার আলোকে জ্বালিয়ে রাখবই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পৃথিবীতে আল্লাহ আমাকে মেরাজ রাতের একটি অংশে দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কি সেটা? মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল হইতে জুনুব পর্যন্ত এই পৃথিবীটাকে, এই সৃষ্টি কায়নাতকে একটা ফুলদানির মতো করে আমাকে দেখিয়ে দেওয়া হয়েছে। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতা মাশারিকাহা ওয়া মাগারিবাহা লা বাইতা ওয়া লা মাদার ইল্লা আদখালাহুল্লাহ হাযাদ-দ্বীন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন পৃথিবীটাকে মিনিচার করে আমাকে দেখিয়ে দিয়েছে, আর আমি পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত এই দিগন্তের প্রত্যেকটি জায়গা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিজে চোখ বুলিয়ে বুলিয়ে দেখে নিয়েছি। আর
আমাকে আল্লাহ যতদূর দেখিয়েছে এই পৃথিবীতে এমন কোনো সনের ঘর থাকবে না, এমন কোনো বিল্ডিং থাকবে না, এমন কোনো ঝোপঝাড়ার মরুভূমি থাকবে না যেখানে কালিমার পতাকা উত্তোলিত হবে না। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় এই জ্যোতি, এই আলো, এই আইন, এই কিতাব মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়া যায় না। এটাকে আল্লাহ পূর্ণতা দান করবেই করবে। একটি উদাহরণ দিয়ে শেষ করবো। জামাত টাইম কি বেশি হয়ে গেছে? 2-1 মিনিট বেশি হলে সমস্যা হবে। আজ থেকে 200 বছর আগে ব্রিটিশ যখন আমাদের দেশে রাজত্ব করেছে, 200 বছরের মানুষ তো এখানে আর কেউ নেই, সর্বোচ্চ 90 বা 100 বছরের মানুষ এখন সমাজে খুঁজলে পাওয়া যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন প্রত্যেকটি জায়গায় ইসলামের পতাকা, ইসলামের ধ্বনি উচ্চারিত হবে, এটা কতটুকু বাস্তব? আজ থেকে 200 বছর আগে ভারত উপমহাদেশে অনেক আইন করে ব্রিটিশ একসময় মসজিদের নামে জমি ওয়াকফ করা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করছিলেন। জানেন আপনারা কেউ? মসজিদের নামে জমি দলিল বন্ধ, মসজিদের নামে কেউ জমি দান করতে পারবে না, এটা রেজিস্ট্রি হবে না, মসজিদের নামে জমি ওয়াকফ বাদ, এটা ব্রিটিশের আইন করে এই ভূখণ্ডে এমনও মসজিদ ছিল যার পাশে উন্নয়নের কর্মকাণ্ড দেখিয়ে ওই মানুষগুলোকে উঁচু মানের লোভ দেখিয়ে কিছু কিছু জায়গায় শিফট করে ওই জায়গাগুলো বিরাম করে পাশে একটা দিক খননের উদ্দেশ্য করে ওই মসজিদগুলো মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল। এমন জায়গা আছে না বাংলাদেশে? 2-1 জায়গা আছে তো এখনো মাটির তল থেকে মসজিদ ওঠে না ভাই। ওটা ব্রিটিশ দাবিয়ে দিয়েছিল আর ওই জনপদকে ওখান থেকে ট্রান্সমিট করে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল যাতে এই ঘরের কথা মানুষ ভুলে যায়। এই ব্রিটিশ যখন এই আইন করে মুসলমানদেরকে কোরআন ও মসজিদের কাছ থেকে সরানোর চেষ্টা করেছিল, আজকে আমেরিকার শিকাগো শহর 2007 থেকে 17 সাল পর্যন্ত আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ প্রতি 10 বছর অন্তর অন্তর তারা একটা গবেষণা রিপোর্ট দেয়। 2007 সাল থেকে 2017তে পিউ রিসার্চ রিপোর্ট দিয়েছে মুসলমানদের যে ধারা, এই ধারা যদি অব্যাহত থাকে আগামী 50 বছরের ভিতরে পৃথিবীর সব জায়গা মুসলমানদের করতলে চলে আসবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আরো বলেন যে সোভিয়েত ইউনিয়ন তথা রাশিয়াতে 2001 সালে মোট মসজিদের সংখ্যা ছিল মাত্র একটা। কয়টা? একটা। 2017 সালে 8,500 মসজিদে খতমে তারাবি অনুষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ। খতমে কোরআন তারাবিতে যে খতম তারাবি, এটা কি কম হয় না বেশি হয়? না, কম হয়। গ্রামগঞ্জে কম হয়। আমাদের এই মসজিদে কি খতম তারাবি হয়? হয় না। এবং আশেপাশে দেখবেন খুব কম মসজিদে, বাজার কেন্দ্রিক মসজিদ ছাড়া খতমে তারাবি খুব কম হয়। তো 8,000 মসজিদে যদি খতমে কোরআন হয়ে থাকে তাহলে আর মসজিদ রাশিয়ার বুকে আছে না নেই? আমেরিকার শিকাগো শহর আগামী 25 থেকে 30 বছর পর পৃথিবীর ফার্স্ট ফেমাস মুসলিম সিটি হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমেরিকার শিকাগো শহরে 262টা গির্জা ছিল। এই 262টা গির্জার ভিতরে মাত্র 27টা গির্জা বাকি আছে 2017 সালের রিপোর্ট। আর এই তো আর 7 বছর হয়ে গেল, তাহলে দেখা যায় এখন আর আছে কি না আল্লাহই ভালো জানে। গির্জায় আর চার্চে মানুষ যায় না, ওগুলো মুসলমানরা কিনে কিনে মসজিদ করে দিচ্ছে। সুবহানাল্লাহ। তার মানে 262টার ভিতরে মাত্র 27টা বাদে আর সব মসজিদে রূপ নিয়ে নিয়েছে। এমন করে লন্ডন সিটিতেও একই রূপ আকাশ চুম্বী মিনার নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহর ঘরগুলো, যে ব্রিটিশ আমাদের দেশে মসজিদ নির্মাণ থেকে মুসলমানদেরকে বিরত রাখতে চেয়েছিল, মসজিদকে মাটি দিয়ে ঢেকে দিয়েছিল, মুসলমানদেরকে কোরআন ও মসজিদ থেকে দূরে রাখতার চিন্তা করেছিল। ডিভাইড অ্যান্ড রুলস নামে
বিভিন্ন পন্থা খুলে এখানে মুসলমানদের ভিতরে বিভিন্ন বিভাজন সৃষ্টি করে বিভিন্ন পীরতন্ত্র ক্ষীরতন্ত্র বিভিন্ন মন্ত্র দিয়ে মুসলমানদেরকে ভাগে ভাগে বিভক্ত করে রেখেছিল, এরা যেন এক কাতারে না আসতে পারে। সেই মুসলমান আজ লন্ডন শহরে 850-ও বেশি মসজিদ উঠে গেছে, সুবহানাল্লাহ। তাহলে আমরা সাধারণ জরিপেই দেখতে পাই এই পৃথিবী মুসলমান যে রাজ করবে এতে কোনো সন্দেহ নেই। কারণ আপনি যদি ইসলামের সাথে থাকেন আপনাকে নিয়ে ইসলামের বিজয় হবে, আপনি যদি ইসলামের বিরোধিতা করেন আপনাকে বাদ দিয়ে ইসলামের বিজয় হবে। ইসলামের বিজয় ঠেকানোর মতো পৃথিবীতে কারোর কোনো শক্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র নসিহার মধ্য দিয়ে আমাদেরকে যেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার মতো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার মতো মানসিকতা, শক্তি, সাহস এবং হিকমা দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমার জন্য সবাই দোয়া করবেন। সুন্নাহ পড়ার জন্য ঢালাও বলে দেন না কেন, যে যখন আসবে বারান্দায় পড়ি ফেলুক, এটা সিস্টেম হওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, আপনারা সুন্নত পড়ে নেন যে যাদের বাকি আছে।